আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিগত সালে আসছিল আমরা আজকের ভিডিওতে সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনটা অ্যাডভার্ব? এই প্রশ্নটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে বি ইউনিটে প্রশ্নটা আসছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে সঠিক উত্তর হচ্ছে কুইকলি। কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তোমরা মনে রাখবা যে ওয়ার্ডগুলোর শেষে এল ওয়াই থাকে সেগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, তবে কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো কিন্তু খুবই অল্প, 2-4-5টা ব্যতিক্রম আছে। সেগুলো তোমরা সেই শব্দগুলো যখন সামনে আসবে তোমরা পর্যায়ক্রমে মুখস্থ করে নেবে। কিন্তু মনে রাখবা ম্যাক্সিমাম ওয়ার্ড যেগুলোর সামনে যেগুলোর শেষে এল ওয়াই থাকবে সেগুলো কিন্তু অ্যাডভার্ব হবে, কুইকলি। আর আরেকভাবে তোমরা অ্যাডভার্ব চিনতে পারো। তোমরা কিন্তু জানো যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে মূল পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করে বা নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, আর অ্যাডভার্ব কোনো নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যে কোনো ওয়ার্ডকে, অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে বা সেগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সো কুইকলি একটা অ্যাডভার্ব সবসময় হয়, যেমন হচ্ছে মেয়েটি দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, কুইকলি। তাহলে এখানে দৌড়ানো এই ভার্বটাকে কিন্তু মডিফাই করতেছে কুইকলি। মেয়েটা দ্রুত দৌড়ায়, কুইকলি দৌড়ায়, মানে রান কুইকলি। তাহলে দ্য গার্ল রানস কুইকলি, তাহলে রানস কুইকলি, রানকে মডিফাই করে যে কিভাবে দৌড়ায়। সো কুইকলি তখন একটা অ্যাডভার্ব হবে নিঃসন্দেহে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর মাই মিসডিড। আমার ভুল কাজের জন্য আমি চরমভাবে দুঃখিত। এই প্রশ্নটা আসছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023 সালে ক ইউনিটে আসছিল। এখানে এক্সট্রিমলি কোন পার্ট অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে, বা এক্সট্রিমলি আসলে কি সেটা জানতে চাওয়া হয়েছে। ইনফিনিটিভ, জিরান্ট, ইন্টেন্সিফায়ার, পার্টিসিপল। এখানে এক্সট্রিমলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেখানে জোর দিয়ে কোনো কিছু বলা হয় সেটা কিন্তু ইন্টেন্সিফায়ারের কাজ করে। এক্সট্রিমলি সরি, সরি কেমন সরি? চরমভাবে দুঃখিত। তাহলে সরি, দুঃখিত হওয়া, এটাকে কিন্তু জোর দিছে যে কতটুকু সরি, চরমভাবে দুঃখিত, এক্সট্রিমলি। সো এটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার, যেহেতু এখানে জোর দিয়ে বলা হয়েছে কোনো কিছু। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে এই ইউনিটে আসছিল। প্রশ্নটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে এই ইনডিড কোন পার্ট অফ স্পিচ? ইনডিডটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য সব পার্ট অফ স্পিচকে মডিফাই করে, এবং কখনো কখনো এটা পুরা একটা সেন্টেন্সকে মডিফাই করে, পুরা একটা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দেখো যে সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এখানে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। প্রকৃতপক্ষে সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে ইনডিড মানে কিন্তু প্রকৃতপক্ষে। তাহলে দেখো প্রকৃতপক্ষে কিন্তু মূল সেন্টেন্স থেকে আলাদা একটা শব্দ, যেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে, যে প্রকৃতপক্ষে সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে ইনডিড শব্দের অর্থ প্রকৃতপক্ষে, যেটা পুরো সেন্টেন্সের সাথেই একটা কানেকশন কিন্তু আছে এই ওয়ার্ডের। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং আমাদের 4 নম্বর প্রশ্ন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সালে আসছিল। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। টুয়াইস কোন পার্ট অফ স্পিচ? টুয়াইস হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হইলো দেখো, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। তাহলে এই যে রিপিটেড ভার্বটা, রিপিটেড মানে হচ্ছে পুনরায় বলা। এই যে এই ভার্বটাকে কিন্তু মডিফাই করছে টুয়াইস, মানে কয়বার রিপিট করছে? 2বার। সো এই ভার্বের সাথে কিন্তু টুয়াইসের একটা সম্পর্ক আছে, যে টুয়াইস 2বার কি করছে? 2বার রিপিট করছে। তাহলে রিপিটেড টুয়াইস, এই ভার্বকে মডিফাই করার কারণে এই টুয়াইস শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। কারণ তোমরা জানো যে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য সব কিছুকে যখন মডিফাই করবে তখন সেটা অ্যাডভার্ব হবে। সো রিপিটেড কিন্তু একটা ভার্ব, নাউন প্রোনাউন না। সো এই রিপিটেডকে মডিফাই করার কারণে টুয়াইস একটা অ্যাডভার্ব। আমাদের নেক্সট প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছিল এ ইউনিটে 2021-22 সালে। প্রশ্নটা হচ্ছে লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো। ওয়াকিং কোন পার্ট অফ স্পিচ? ওয়াকিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হলো দেখো, 2টা শব্দ যখন পাশাপাশি থাকবে তখন প্রথম ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে এবং পরের ওয়ার্ডটা নাউন হবে। যেমন ধরো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটি কিন্তু অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ অ্যাডজেক্টিভ, কম্পিউটার নাউন। সো 2টার সাথে কিন্তু নিবিড় সম্পর্ক আছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট
ল্যাপটপ কম্পিউটার নিবিড় সম্পর্ক আছে, ওইরকম কিন্তু একটা দুইটা ওয়ার্ড এখানে পাশাপাশি পড়ছে। ওয়াকিং শ্যাডো, লাইফটা কেমন, লাইফটা হচ্ছে একটা চলমান ছায়া, ওয়াকিং শ্যাডো। তাহলে ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ, শ্যাডো ছায়া। আরেকভাবে তুমি বুঝতে পারবা যে ওয়াকিংটা অ্যাডজেক্টিভ, দেখো শ্যাডো হচ্ছে একটা নাউন, তো শ্যাডোটা কেমন, ওয়াকিং, চলমান ছায়া, ছায়াটা কেমন, চলমান। তাহলে এই যে শ্যাডো নাউন, এই নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এই নাউনটা কেমন, শ্যাডোটা কেমন, চলমান, ওয়াকিং। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে ওয়াকিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। আমরা প্রত্যেকটা ভিডিওতে 5টা করে প্রশ্ন বিগত সালে যেগুলো আসলে আমরা সমাধান করি এবং সেখানে যে গ্রামার পয়েন্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। কখনো কখনো তোমরা দেখবা যে হুবহু এই প্রশ্নগুলো রিপিট পাবা তোমাদের ভর্তি পরীক্ষাগুলোতে, অথবা রিপিট যদি তুমি নাও পাও তো এখান থেকে যে গ্রামার পয়েন্টগুলো তুমি জানতে পারতেছ, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই গ্রামার পয়েন্ট জানার কারণে কিন্তু এই গ্রামার পয়েন্ট রিলেটেড যে প্রশ্নগুলো আসবে তুমি কিন্তু কারেক্টভাবে ভর্তি পরীক্ষায় আনসার করতে পারবা। এবং আমি প্রত্যাশা করি যে তোমার প্রত্যাশা কিন্তু পূরণ হবে এবং তুমি তোমার স্বপ্নের জায়গাতে তুমি পৌঁছাইতে পারবা। তো আজকের ভিডিও তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।